আচ্ছা, আজকে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডাটাবেস বেসিক্স। এই সবাই চুপ থাকেন। আজকে যে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডাটাবেস বেসিক্স। ডাটাবেস বেসিক হচ্ছে গিয়ে ডাটাবেসটা আসলে কি। ডাটাবেস হচ্ছে আমরা কোনো ওয়েবসাইটে যখন লগ ইন করি, রেজিস্ট্রেশন করি, সাইন আপ করি, তো তখন ওই ডাটাগুলো একটা জায়গায় সেভ হয়, বা আমরা যখন কোনো ট্রানজ্যাকশান করি বা যাই করি না কেন, একটা পারচেস করি, এই ডাটাগুলো একটা টেবিলে সেভ হয়। সো যে টেবিলে গিয়ে ডাটাগুলো সেভ হয় তাকে বলা হয় হচ্ছে ডাটাবেস। ডাটাবেস বলতে অ্যাকচুয়ালি একটা টেবিল বোঝায় না, ডাটাবেস বলতে এ কালেকশন অফ ইনফরমেশন, এ কালেকশন অফ টেবিলস। ডাটাবেস বেসিক্যালি হচ্ছে collection of tables. So database collection of database is a collection of tables. এই টেবিলে কি থাকে? টেবিলে থাকে হচ্ছে containing information. So database is basically a table যার ভেতরে ইনফরমেশন সেভ থাকে। আপনাদের যেরকম আপনাদের প্রতিটা এই যে আপনাদের 15 ব্যাচের জন্য আলাদা একটা ডাটাবেস আছে, যে ডাটাবেসে 15 ব্যাচের সকল ডাটা সেভ আছে। সো ডাটাবেস আমরা কেন ম্যানেজ করি? ডাটাবেস ম্যানেজ করি হচ্ছে আমাদের ডাটাগুলো যেন সেভ থাকে এবং এই ডাটাগুলো যখন আমাদের দরকার হয় এগুলো যেন আমরা দেখতে পারি, সেই জন্য হচ্ছে আমাদের ডাটাবেসটা ইম্পর্টেন্ট। তো ডাটাবেসে বেসিক কাজ হচ্ছে গিয়ে ডাটা স্টোর করা। বেসিক কাজ হচ্ছে গিয়ে ডাটা স্টোর করা, এবং ডাটা স্টোর করার জন্য যে সিস্টেম ব্যবহার করা হয়, এই যে ডাটা স্টোর, ডাটা শো, এগুলো করার জন্য যে সিস্টেম ব্যবহার করা হয় তাকে বলা হয় হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। সো এই ডাটাবেসের যে সিস্টেমটা আছে, ডাটাবেসের যে সিস্টেমটা আছে তার নাম হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস সিস্টেম। So in the display as you can see যে এখানে হচ্ছে একটা ডাটাবেসের স্যাম্পল দেওয়া আছে। সো আমি বললাম যে ডাটাবেস ইজ আ কালেকশন অফ টেবিলস, অনেকগুলো টেবিল থাকবে। তো এইটা হচ্ছে একটা ডাটাবেস, একটা ডাটাবেসের চিত্র, যেই ডাটাবেসে হচ্ছে মাল্টিপল টেবিলস আছে। যেরকম ফার্স্ট যে ডাটাবেস, ফার্স্ট যে টেবিল, ফার্স্ট টেবিলের একটা নাম আছে, নাম হচ্ছে দ্য কাস্টমার টেবিল। সেকেন্ড টেবিলের নাম হচ্ছে দ্য অ্যাকাউন্ট টেবিল। থার্ড টেবিলের নাম হচ্ছে ডিপোজিটর টেবিল। এই তিনটা টেবিল আছে। সো ফার্স্ট টেবিলে আসলে কি জিনিস আছে? ফার্স্ট টেবিলে আছে হচ্ছে কাস্টমারের আইডি আছে, নাম আছে, কাস্টমারের স্ট্রিট আছে মানে কোথায় থাকে, অ্যাড্রেস আছে, কাস্টমার কোন সিটিতে আছে, এটা আছে। ঠিক আছে? সো কাস্টমারের নাম আছে, আইডি আছে, কোন স্ট্রিটে থাকে, অ্যাড্রেস আছে, এবং কোন সিটিতে আছে ওইটা আছে। সো এই চারটা জিনিস আছে হচ্ছে ফার্স্ট টেবিলে। সেকেন্ড টেবিলে আবার আছে হচ্ছে প্রতিটা কাস্টমার কোন অ্যাকাউন্ট খুলছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া আছে। কাস্টমার কোন অ্যাকাউন্ট খুলছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা সেকেন্ড টেবিলে দেওয়া আছে। সো সেকেন্ড টেবিলে দেওয়া হচ্ছে A101 এবং প্রতিটা অ্যাকাউন্টের ব্যালেন্স দেওয়া আছে যে কত টাকা আছে প্রতিটা অ্যাকাউন্টে। এটা হচ্ছে দ্য অ্যাকাউন্ট টেবিল। আর থার্ডটাই হচ্ছে
প্রতিটা কাস্টমারের অ্যাকাউন্টের নাম্বারটা দেওয়া আছে। এখন why does it call রিলেশনাল ডাটাবেস? রিলেশনাল ডাটাবেস বলার কারণ হচ্ছে যে এই প্রতিটা টেবিল অ্যাকচুয়ালি একটা আরেকটার সাথে সম্পর্কিত। ইন হুইচ ওয়ে? ইফ উই আস্ক, আমরা যদি জিজ্ঞাসা করি যে জনসন, সো আমরা যদি জিজ্ঞাসা করি যে এইখানে হচ্ছে একটা ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন দেওয়া আছে, সো আমরা যদি জিজ্ঞাসা করি যে হোয়াট ইজ দ্য অ্যাকাউন্ট ব্যালেন্স অফ জনসন, সো এইখানে জনসন কে আছে? ফার্স্ট অফ অল উই নিড টু ফাইন্ড দ্য জনসন ইন দ্য ফার্স্ট টেবিল হুইচ ইজ কাস্টমার টেবিল। আচ্ছা, কাস্টমার টেবিলে আমি জনসনকে পেলাম, পাওয়ার পরে জনসনের কত টাকা আছে সেটা কি আমরা ফার্স্ট টেবিল থেকে বের করতে পারবো? কিভাবে তাহলে বের করব? কাস্টমার টেবিলে তো জনসনকে পাইলাম, তারপরে কয় টাকা আছে এটা কিভাবে বের করব? এখান থেকে কি বের করব? আইডিটা বের করব। সো আমরা প্রথমে জনসনকে খুঁজে বের করলাম, দেন জনসনের আইডিটা খুঁজে বের করলাম। আইডি কত? ওকে, সো আইডি নিয়ে এরপর কি করব? ভেরি গুড। সো আইডি নিয়ে আমাদের খুঁজে বের করতে হবে ওই আইডির অ্যাকাউন্ট নাম্বারটা আসলে কত। সো আইডির অ্যাকাউন্ট নাম্বার কত? A101, এটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার। এরপর কি আমি পাবো ব্যালেন্স কত? তারপর কি করতে হবে? সো A101 খুঁজে পাইছি, এবার দেখতে হবে A101 এর কত টাকা আছে। সো 500 টাকা আছে। সো that's how we traveled from this table to this table. এখানে আমরা ট্রাভেল করছি কোন টেবিল থেকে কোন টেবিল, কিভাবে? প্রথমে হচ্ছে A টেবিলে ট্রাভেল করছি। আমরা একটু এটা যদি আপনাদের আমি একটু ড্র করে দেখাইতে চাই তাহলে জিনিসটা কেমন হবে? জিনিসটা হবে হচ্ছে ফার্স্টে হচ্ছে ফাইন্ড জনসন, কোন টেবিল থেকে? এ টেবিল থেকে। তারপর কি করছি? না, তারপর সি টেবিলে যাই না, তারপর ফাইন্ড জনসন, তারপর গেট কাস্টমার আইডি অফ জনসন। এটাও কোন টেবিলে কাজ? এই টেবিলে। তারপর find the account number, right? Number using customer ID. এটা হচ্ছে টেবিল সি, ঠিক আছে? তারপর কি করছি? Oh no, find the account balance, right? The account balance using the account number. এটা কোন টেবিলে করছি? এটা করছি হচ্ছে টেবিল এ, সি, তারপর হচ্ছে বি। সো এই কাজটা করার জন্য আমাদের হচ্ছে এই চারটা স্টেপ পার করতে হয়েছে, যে ফাইন্ড জনসন, get customer ID, find the account number, then find account balance.
এই চারটা জিনিস আমাদের পার করতে হয়েছে। সো উই ট্রাভেল ফ্রম এ টু সি টু বি। সো এইটা রিলেশনাল ডেটাবেস কেন বলা হয়, বলার কারণ হচ্ছে যে একটা টেবিলের সাথে, প্লিজ ডু নট টক, পিছনে আপনি যদি মোবাইল চালাইতে হয় ইউ ক্যান লিভ দ্য ক্লাস। আমার ক্লাসে আপনার বসার জন্য আমি কোনো রিকোয়েস্ট করি নাই, ঠিক আছে? ইউ ক্যান লিভ ইজিলি, ইউ ক্যান লিভ অ্যান্ড ডু ইয়োর থিং। আমি কাউকে ক্লাসে কখনো বলি না যে ইউ হ্যাভ টু স্টে ইন মাই ক্লাস। আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমাকে করতে দেন। ওকে, সো এখানে হচ্ছে গিয়ে যেটা হচ্ছে একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের কোনো একভাবে সম্পর্ক আছে। সো এই টেবিলের সাথে এই টেবিলের কী দিয়ে সম্পর্ক আছে? কাস্টমার আইডি। সো কাস্টমার আইডিটা আমরা কোথা থেকে আসলে পাচ্ছি, মানে প্রাইমারি কোথায় পাওয়া যাচ্ছে? এতে পাওয়া যাচ্ছে। কারণ এইখানে একজন কাস্টমার যখন এসে একটা ব্যাংকে রেজিস্টার করে, আচ্ছা বলেন তো প্রথম টেবিলে কোনটা দেখে আমরা একটা পার্সনকে আরেকটা পার্সন থেকে আলাদা করতে পারি? কাস্টমার আইডি আছে, নেম আছে, রোড নাম্বার আছে, অ্যান্ড সিটি আছে। সো ইজিলি উই ক্যান সে যে কাস্টমার আইডি। কেন আইডি, কেন নাম না? নাম সেম হতে পারে, রাইট? আরেকজনের নাম জনসন হতেই পারে, আরেকজনের নাম স্মিথ হতেই পারে। সো নাম আসলে কোনো ইয়ে না। তো যে জিনিসটা দেখে আমরা একটা থেকে আরেকটাকে আলাদা করতে পারি, দ্যাটস কল্ড প্রাইমারি কি। ঠিক আছে? যে জিনিসটা দেখে একটা থেকে আলাদা আরেকটা আলাদা করতে পারি তাকে বলা হয় হচ্ছে প্রাইমারি কি। প্রাইমারি কি হচ্ছে ইউনিক কি টু ইউনিক ভ্যালু টু ডিফারেন্সিয়েট অল ডেটা, মানে এক ভ্যালু থেকে আরেক ভ্যালু ডিফারেন্সিয়েট করার জন্য আমরা হচ্ছে প্রাইমারি কি ইউজ করি। ইন দ্য কেস প্রাইমারি কি ইজ কাস্টমার আইডি। এবং যখন এই প্রাইমারি কিটা অন্য টেবিলে ইউজ করা হয় তাকে বলা হয় হচ্ছে ফরেন কি। যখন এক টেবিলের প্রাইমারি কি আর এক টেবিলে ব্যবহার করা হয় কোনো কিছু খুঁজে বের করার জন্য তাকে বলা হয় হচ্ছে ফরেন কি। সো এইখানে কাস্টমার আইডিকে কিন্তু আমরা ব্যবহার করেছি অ্যাকাউন্ট নাম্বারটা খুঁজে বের করার জন্য। সো কাস্টমার আইডিকে যখন আমরা ব্যবহার করছি অন্য আর একটা কাজ করার জন্য, এটাকে এখন আমরা কি বলবো? টেবিল সি তে একে কি বলবো আমরা? ফরেন কি বলবো। টেবিল সি তে দিস ইজ ফরেন কি এন্ড টেবিল এ তে এটা হচ্ছে প্রাইমারি কি। ঠিক আছে? টেবিল এর প্রাইমারি কিটা আমরা টেবিল সি তে ফরেন কি হিসেবে ইউজ করব। When we use primary key of a table on another table, that's called foreign key. So এইটা এখানেই বলা আছে, যেমন হচ্ছে একটা টেবিলে আছে হচ্ছে স্টুডেন্টের ডিটেলস, আর একটা টেবিলে যেরকম হচ্ছে এগুলো হচ্ছে স্টুডেন্টের আইডি, এগুলো স্টুডেন্টের নাম, এটা হচ্ছে কোন কোর্স সে করছে, আর এইটা হচ্ছে স্টুডেন্টের আইডি এবং তার ওই কোর্সে পাওয়া মার্কস। সো আমি যদি বলতে চাই যে আইডি 2204 আসলে কত মার্কস পাইছে, তাহলে আমাকে আইডি 204 এটা প্রাইমারি কি এইটা দিয়ে পরের টেবিলে খুঁজতে হবে।
মার্কস টেবিলে যে আসলে ও কত মার্কস পেয়েছে। সো একটা টেবিলের প্রাইমারি কি যখন আমি অন্য টেবিলে নিয়ে খোঁজা শুরু করলাম তখন ওটাকে বলা হচ্ছে ফরেন কি। কারণ দুইটা টেবিল স্টুডেন্ট ডিটেলসের মধ্যে আসলে স্টুডেন্টের কোন কোর্সে কী মার্কস পাইছে এটা রাখলে টেবিলটা ইরিলেভেন্ট হয়ে যাবে। মানে স্টুডেন্ট ডিটেলসে শুধুমাত্র থাকা উচিত কী কী, স্টুডেন্টের আইডি, রোল, ঠিকানা, ফোন নাম্বার, এগুলাই তো। স্টুডেন্টের কোন কোর্সে কী মার্কস পাইছে এইটা সেভ করা উচিত হচ্ছে আলাদা একটা টেবিলে, যেখানে স্টুডেন্টের কোর্সের নামগুলো থাকবে এবং ওর মার্কসগুলো আলাদা আলাদা দেওয়া থাকবে। এটাই মানে এটা হচ্ছে কি ইন জেনারেল ওয়ে। আচ্ছা, তো এবং এক একটা ডাটা সেটে অ্যাকচুয়ালি টেবিল অনেকগুলো থাকতে পারে, 50-60টা টেবিল থাকতে পারে। সো একটা টেবিলে যদি 50টা কলাম দেন ওই টেবিলটা আসলে খুব বড় হয়ে যাবে এবং সাপোজ আপনার কোনো একটা কারণে ডাটা লস হইল বা হারায় গেল, তাহলে পুরো 50টা টেবিল শুদ্ধ ডাটাই গায়েব হয়ে যাবে। তখন মানে আপনার ভেঙে ভেঙে রাখা আরেকটা কারণ হচ্ছে সিকিউরিটি পারপাস, যেন একটা ডাটা হারিয়ে গেলেও আর একটা থাকে, ওখান থেকে ডাটাগুলো আবার পরে রিট্রিভ করা যায়। ঠিক আছে, এখানে বিভিন্ন কাহিনী আছে। প্লাস হচ্ছে ইজিয়ার টু ইউজ, টেবিল যত ছোট হয় তত আমরা সহজে ব্যবহার করতে পারি, দেখে বুঝতে পারি যে কি আছে। ওকে, সো আমরা এখন শিখবো যে এই টেবিলে এই যে এক একটা ডাটা আমরা খুঁজে বের করছি বা ডাটা হচ্ছে দেখতে চাচ্ছি বা ডাটা ক্রিয়েট করছি কিভাবে করে। সো টেবিলে 4টা কাজ করা যায় ইন জেনারেল, একটা টেবিলে 4টা কাজ করা যায়। সেই 4টা কাজকে বলা হয় হচ্ছে ক্রাড অপারেশন, যেটা আপনাদের প্রজেক্টে আপনাদের মাস্ট দেখাইতে হবে প্রতিটা প্রজেক্টে। ঠিক আছে, আপনারা যেই প্রজেক্টই করেন না কেন এই 4টা অপারেশন আপনাদের দেখাইতে হবে। সো 4টা অপারেশন করা যায়, একটা হচ্ছে ক্রিয়েট, আর একটা হচ্ছে রিড, আরেকটা হচ্ছে আপডেট অ্যান্ড ডিলিট। ক্রিয়েট মানে কি? ক্রিয়েট মানে হচ্ছে আপনি ডাটা এন্ট্রি করবেন আর কি, একটা টেবিলে ডাটা বসাবেন। যখন একটা টেবিলে নতুন ডাটা দিবেন তাকে বলা হয় হচ্ছে ক্রিয়েট। টেবিলের নতুন ডাটাটা যখন প্রিন্ট করে দেখাবেন তাকে বলা হয় হচ্ছে রিড। এটা হচ্ছে নিউ ডাটা এন্ট্রি। নতুন ডাটা যখন এন্ট্রি করবেন তাকে বলা হয় ক্রিয়েট। প্রিন্ট ডাটাগুলোকে যখন আপনি প্রিন্ট করে স্ক্রিনে দেখাবেন, মানে সিস্টেম ডট আউটপুট প্রিন্ট আমরা যেভাবে করি, ওইটাকে বলা হয় হচ্ছে ডাটা রিড। দেন আপডেট মানে হচ্ছে এডিট ডেটা, মানে হচ্ছে আপনি আপনার নাম সাপোজ ভুল দিয়েছেন, ওইটাকে আমরা এডিট করব কিভাবে, ওইটা হচ্ছে এডিট ডেটা। আর ডিলিট মানে তো হচ্ছে ডিলিট ডেটা, ডাটা মুছে দিব, কেটে দিব। সো এইটাকে বলা হয় হচ্ছে ক্রাড অপারেশন। এই কাজগুলোকে ইন টোটালি বলা হয় হচ্ছে ক্রাড অপারেশন। রেস্টুরেন্টে আমরা হ্যাঁ ডাটা দিতে পারছিলাম, বুঝতেও পারছিলাম, শো করতে পারছিলাম, কিন্তু আপডেট করতে পারিনি। ওটা হচ্ছে এই টাইপের কাজ করেছিলাম, মানে ক্রিয়েট করতে পারছিলাম, শো করতে পারছিলাম, কি বার্গার কয়টা কি কিনছি এটা শো করতে পারছিলাম, ডিলেটও করতে পারছিলাম। বাট আপডেট মানে আমরা চাইলে এডিট করতে পারি না যে এটা হচ্ছে 3টা বার্গার না 4টা বার্গার, এটা এডিট করার অপশন ছিল না। সো আমরা হচ্ছে CRD করছিলাম, বাট ইউটা আমরা করিনি, ক্রাডের ফুল ক্রাড হয়নি। সো আমাদের এই ডাটাবেস আমরা জাভাতে যেটা ইউজ করব, ইউজ ওরাকেল ডাটাবেস সিস্টেম। ওরাকেল হচ্ছে আপনারা যে জাভা ইউজ করেন, জাভার মাদার কোম্পানি হচ্ছে ওরাকেল। এটা অলরেডি আপনারা জানেন যে ওরাকেলই হচ্ছে জাভার ইনভেন্টর, মাদার কোম্পানি। সো আমরা ওরাকেলের SQL ল্যাঙ্গুয়েজ ইউজ করব। এটা হচ্ছে MySQL, যারা জানেন MySQLের মতোই পপুলার একটা ল্যাঙ্গুয়েজ, এবং মোস্ট অফ দ্য ব্যাংকিং সেক্টরে এটা ইউজ করা হয়, মানে ব্যাংকিং সেক্টরে বেশি ইউজ করা হয় ওরাকেলটা।
আচ্ছা, সো আমরা হচ্ছে প্রথমে হচ্ছে ক্রিয়েট টেবিল, এগুলোর জন্য আমাদের কিছু কোড লিখতে হয়। একটা টেবিল তৈরির জন্য, আপডেটের জন্য, ডিলিটের জন্য কিছু কোড লিখতে হয়। সো আমরা ওইটাই দেখব। সো ক্রিয়েটে আমরা হচ্ছে প্রথমে আমাদের একটা টেবিল ক্রিয়েট করতে হবে, না হলে আমরা ডাটা এন্ট্রি করতে পারবো না। প্রথমে আমাদের একটা টেবিল বানাতে হবে। সো টেবিল কিভাবে বানায় এটার এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে ক্রিয়েট টেবিল করার জন্য আমাদের যে কমান্ডটা দিতে হয় ওটা হচ্ছে ক্রিয়েট টেবিল, দেন হচ্ছে টেবিল নেম, টেবিলের নাম হচ্ছে স্টুডেন্টস সাপোজ। সো ক্রিয়েট টেবিল লিখবো যে টেবিল নেম, টেবিলের নাম হচ্ছে স্টুডেন্টস, দেন হচ্ছে একটা ফার্স্ট ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেটের পর টেবিলের কলামগুলোর নাম কি কি হবে সেইটা আমাকে বলে দিতে হবে। টেবিলের কলামের নাম হচ্ছে স্টুডেন্ট আইডি, নেম এবং সিজিপিএ, এই তিনটা কলাম আমাদের টেবিলে থাকবে, বোঝা যাচ্ছে? সো স্টুডেন্ট আইডি, নেম এবং সিজিপিএ এই তিনটা কলাম থাকবে। এরপর যেটা দিয়েছি আমরা, এই স্টুডেন্ট আইডিটা আসলে কি টাইপ ডেটা থাকবে, যে টাইপ ডেটা থাকবে সেটা এখানে মেনশন করতে হবে। সো স্টুডেন্ট আইডিতে আমাদের যে টাইপ ডেটা থাকবে সেটা হচ্ছে নাম্বার থাকবে, আইডিটা মাস্ট কি হবে, নাম্বার। সো এবং স্টুডেন্ট আইডিটা কি হবে, প্রাইমারি কি, মানে যদি আমরা এখানে প্রাইমারি কিটা মেনশন করে দিই তাহলে যেটা হয় সেটা হচ্ছে আপনি চাইলেও সেম আইডি দুইবার দিতে পারবেন না, একটা এরর দিবে আপনাকে। প্রাইমারি কি মানে হচ্ছে প্রতিটা আইডি আলাদা আলাদা হইতে হবে এবং ওটা নাম্বার হবে। দেন নেম হচ্ছে ভারচার 200, ভারচার মানে হচ্ছে স্ট্রিং, এসকিউএল-এ ভারচার মানে হচ্ছে স্ট্রিং, এবং এই স্ট্রিংয়ে সর্বোচ্চ 100টা ক্যারেক্টার থাকতে পারবে। ঠিক আছে, 100টা ক্যারেক্টার থাকতে পারবে ওই স্ট্রিংয়ে সর্বোচ্চ, না আর বেশি অ্যাকসেপ্ট করবে না, সর্বোচ্চ 100টা। যেরকম ব্যাংকে অনেক সংখ্যা থাকলে আপনি যত সংখ্যা লাগে, যেরকম আপনি ব্যাংকে হচ্ছে প্রাইমারিলি আপনার নেম অ্যাকসেপ্ট করে হচ্ছে 19 ক্যারেক্টার। ঠিক আছে, 19 ক্যারেক্টার নাম অ্যাকসেপ্ট করে। আপনার নাম অনেক বড় হইলে ওরা দেখবেন যে আপনার ব্যাংকের যে আপনার কার্ডের উপরে যে নামটা লেখা থাকে ওটা কিন্তু শর্ট নেম, ফুল নেম ওরা লেখে না। ঠিক আছে, আপনারা যারা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইউজ করেন দেখবেন ওখানে শর্ট নেম লেখা থাকে, আপনার ফুল নেমটা লেখা থাকে না, যাদের নাম অনেক বড়। সো লিমিটেশন থাকে, এরপরেই আর অ্যাকসেপ্ট হয় না। আপনি চাইলে এটা 1000 দিতে পারেন, এটা আপনার ইচ্ছা, বাট কারো নাম আই গেস 100 ক্যারেক্টারের বেশি হয় না সাধারণত। অন এভারেজ হচ্ছে 20-30 ক্যারেক্টারের হয়। আচ্ছা, দেন যেটা লিখছি এটা হচ্ছে সিজিপিএও হবে কি নাম্বার টাইপ। এখানে একটা জিনিস লেখা আছে, এটা হচ্ছে 3,2 হচ্ছে সিজিপিএতে সর্বোচ্চ থাকবে হচ্ছে 3 ডিজিট, সিজিপিএ সর্বোচ্চ হবে হচ্ছে 3 ডিজিট এবং দশমিকের পর থাকবে 2 ডিজিট। ঠিক আছে, মানে জিনিসটা হচ্ছে সিজিপিএ সর্বোচ্চ অ্যাকসেপ্ট করবে 3 ডিজিট, মানে 1 2 3, এবং দশমিকের পরে থাকবে বাকি 2টা ডিজিট। তার মানে কি প্রথমটার পরে একটা দশমিক থাকবে। সো এইখানে যদি আমি 5,2 দিতাম তাহলে কেমন হইতো, তাহলে হচ্ছে 1 2 3 4 5 এবং দশমিকের পরে থাকবে 2 ডিজিট। বোঝা যাচ্ছে? এই 2 মানে হচ্ছে, এই কমা 2 মানে হচ্ছে দশমিকের পরে কয় ডিজিট থাকবে। সো নাম্বার, একটা জিনিস নাম্বারে বলা আছে যে নাম্বার মাস্ট বি আর 3 ডিজিট নাম্বার, 3 ডিজিটের হইতে হবে মাস্ট, এবং দশমিকের পর 2 ডিজিট থাকতে হবে। এরপর আমরা টেবিলে কিভাবে ডাটা ইনসার্ট করব। ঠিক আছে, টেবিলে ডাটা ইনসার্ট করব। টেবিলে ডাটা ইনসার্ট করার কমান্ড হচ্ছে ইনসার্ট ইনটু,
ইনসার্ট ইনটু দিয়ে ডাটা ইনসার্ট করে, ইনসার্ট ইনটু, তারপর হচ্ছে টেবিলের নাম, টেবিলের নাম কি ছিল, স্টুডেন্টস, তারপর ব্র্যাকেট দিয়ে লিখতে হবে হচ্ছে কোন কোন কলামে ডাটা এন্ট্রি হবে, সেই কলামের নাম। প্রথম কলামে ডাটা এন্ট্রি হবে হচ্ছে স্টুডেন্ট আইডি, প্রথম কলামের নাম হচ্ছে স্টুডেন্ট আইডি, তারপর হচ্ছে নেম, তারপর হচ্ছে সিজিপিএ, এবং এই তিনটা কলামে কোন ভ্যালুর ডাটা এন্ট্রি হবে সেটা বলতে হবে। তো এইটা এন্ট্রি হবে হচ্ছে 55, নামে এন্ট্রি হবে হচ্ছে টনি স্টার, সিজিপিএ হচ্ছে 2.83। বিষয়টা হচ্ছে এরকম। ও হ্যাঁ, নাম হচ্ছে, এটা তো স্ট্রিং, এটা আপনি ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনে নাম লিখতে পারেন। এখানে আমরা হচ্ছে 5টা নাম ইনপুট দিয়েছি। সেকেন্ডটা হচ্ছে গিয়ে সেম, এই যে দেখেন স্টুডেন্ট আইডি নেম। আচ্ছা, এখানে কথা হচ্ছে যে স্যার আমি যদি নামে কিছু ইনপুট দিতে না চাই, সাপোজ আমি শুধুমাত্র স্টুডেন্ট আইডি আর সিজিপিএ দিতে চাই, তাহলে কি লিখবো? তাহলে হচ্ছে আপনি জাস্ট স্টুডেন্ট আইডি লিখবেন, নাম আর লেখার দরকার নেই, শুধু হচ্ছে স্টুডেন্ট আইডি, সিজিপিএ, আর এখানে ভ্যালুস হচ্ছে 23 আর 3.50। বোঝা যাচ্ছে? আমি যে যে কলামে ইনপুট দিতে চাই সেই কলামের নামটা এখানে আমাকে মেনশন করতে হবে। মেনশন করলে ওই কলামের নামটা শো করবে। আচ্ছা, সো এইভাবে আমাদের 5 বার ইনসার্ট ইনটু লিখছি 5টা টেবিলে ডাটা এন্ট্রি করার জন্য। দেখেন বুঝছেন কিনা? এগুলো খুবই সিম্পল, মানে কোনো কঠিন কিছু না, একদম ইজি। প্রথমে হচ্ছে ক্রিয়েট টেবিল, টেবিলের নাম, তারপর কলামের নাম, তারপর ইনসার্ট ইনটুর পরে হচ্ছে আমার কলামের নাম, দেন হচ্ছে কলামের ভ্যালুগুলো। হ্যাঁ, না না, আপনি যদি না দেন তাহলে এরর দিবে। মানে আপনার হচ্ছে 3/2 মানে কি? মানে হচ্ছে ওইটার ইনপুটের ফরম্যাট হচ্ছে একটা ডিজিট থাকবে, দশমিকের পর বাকি 2টা ডিজিট থাকবে। আমি যতক্ষণ পর্যন্ত ঠিকঠাক ইনপুট দিব ততক্ষণ কোনো সমস্যা নেই। আপনি যদি এখানে 3 পয়েন্ট না দিয়ে 350 দেন, সাথে সাথে একটা এরর চলে আসবে, কারণ আপনি ফরম্যাট সেট করে দিয়েছিলেন ওইটা। বুঝা যাচ্ছে? না, চাইলে অন্য কোনো ফরম্যাটে বসানো যাবে না। তাহলে 3-এর পর 1 ঘর দিতে হবে না? হ্যাঁ, 3-এর পর 1 ঘর, মানে 35.0। হ্যাঁ, সিজিপিএ বেসিক্যালি আমাদের হাইয়েস্ট হচ্ছে 4, এবং প্রথম ডিজিটের পরেই আসলে 2টা ডিজিট থাকে, যেটা হচ্ছে দশমিকের পরে থাকে, সো এটা ইউনিভার্সাল। এই জন্য 3,2 ঠিক আছে, আমার আর কিছু দেওয়ার দরকার নেই। আচ্ছা, আচ্ছা, নেক্সট হচ্ছে ডাটা রিড। আমাদের ক্রিয়েট দেখা শেষ, ঠিক আছে, ক্রিয়েট দেখা হয়ে গেছে। নেক্সট হচ্ছে ডাটা রিড। ডাটা রিড করতে চাইলে কি করব, এটা হচ্ছে এখানে দেওয়া আছে। জাস্ট এইখানে লিখছি যে আমি কোন কোন ডাটা, কোন কোন কলাম দেখতে চাই, কোন কোন কলামের ডাটা আমি শো করতে চাই। জাস্ট লিখবো হচ্ছে সিলেক্ট এবং সেই কলামের নাম। সিলেক্ট স্টুডেন্ট আইডি নেম ফ্রম স্টুডেন্টস। সো কোন টেবিল থেকে দিব এটা হচ্ছে লিখতে হবে লাস্টে, যে ফ্রম স্টুডেন্টস। সিলেক্ট স্টুডেন্ট আইডি নেম ফ্রম স্টুডেন্টস। সো 2টা কলামই দেখাচ্ছে। আর একটা ছিল সিজিপিএ, এটা দেখাচ্ছে না, কারণ হচ্ছে আমরা এখানে মেনশন করি না সিজিপিএ। সো যেটা প্রিন্ট করতে চাই, প্রিন্ট করতে গেলে আমরা জাস্ট লিখবো হচ্ছে সিলেক্ট স্টুডেন্ট আইডি। যদি শুধু স্টুডেন্ট আইডি দেখতে চান তাহলে স্টুডেন্ট আইডি ফ্রম স্টুডেন্ট। যদি নেম দেখতে চান তাহলে সিলেক্ট নেম ফ্রম স্টুডেন্ট। আপনি যেটা দেখতে চান কমা দিয়ে ওইটা লিখে দিবেন। এখানে যদি সিজিপিএ লিখতেন তাহলে এখানে দেখতে পারতেন কমা সিজিপিএ ফ্রম স্টুডেন্ট, দেন ইট উইল শো সিজিপিএ অন দ্য রাইট সাইড।
বুঝি না আবার বলেন। বলতেছি যে ওই ইনসার্ট ইনটু এগুলো সব বড় এটা বড় হাতের দ্বারা ম্যান্ডেটরি না, বাট এটা হচ্ছে গিয়ে গুড প্র্যাকটিস, ঠিক আছে? মানে এটা হচ্ছে গিয়ে যারা এসকিউএল রাইটার তারা বড় হাতেই লেখে, বাট এটা ম্যান্ডেটরি না, আপনি চাইলে ছোট হাতে লিখলেও কাজ করবে। হয়েছে? আচ্ছা, যদি সবগুলা কলাম একসাথে দেখতে চাই তাহলে যেটা লিখতে হয় সেটা হচ্ছে স্টার সাইন, লাইক দিস। সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্টস। সিলেক্ট স্টার মানে হচ্ছে যা আছে সব দেখাও, ঠিক আছে? একটা টেবিলে যা আছে সব যদি দেখতে চাই দেন উইল রাইট সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্টস। আচ্ছা, সো আমাদের রিড দেখা শেষ। আমরা কিভাবে রিড করব, নেক্সট হচ্ছে আমরা ডাটা কিভাবে এডিট করব, ঠিক আছে? আমরা এখন দেখব যে ডাটা কিভাবে এডিট করব। এই কথা না বলে লাস্টে ডাটা হচ্ছে এডিট করব কিভাবে। ডাটা এডিট করার জন্য আমাদের ফার্স্টে লিখতে হবে হচ্ছে ইনসার্ট ইনটু স্টুডেন্টস। সো এডিট দুইভাবে করা যায়। একটা হচ্ছে আমাদের যে টেবিল আছে ওই টেবিলে আমরা যদি আবার ডাটা ঢুকায় বাড়াতে চাই, এটা হচ্ছে টেবিল এডিট। টেবিল এডিট মানে হচ্ছে আগে যে ডাটা ছিল আমরা নতুন করে ডাটা ঢুকায় টেবিলে রো বাড়াতে চাই। এই যে অ্যাড রোস, টেবিলের রো বাড়াতে চাই। সো বাড়াতে চাইলে আসলে নতুন কিছু না, ওই যে ইনসার্ট ইনটু যেটা দিছিলাম, ইনসার্ট ইনটু দিলেই আপনাদের টেবিলে নতুন রো তৈরি হয়ে যাবে। মানে আপনি যে একবারই ইনসার্ট করতে পারবেন পরবর্তীতে আর পারবেন না এমন না। একটু আগে দেখালাম যে আমি 5টা ইনসার্ট একবারে করছি, পরে যে আপনি আর করতে পারবেন না এমন না। আপনি যখনই ইনসার্ট ইনটু লিখবেন তখনই ডাটা এন্ট্রি হবে। আচ্ছা, এটা হচ্ছে কি একটু আগেরটাই প্রিভিয়াস কোডই এখানে দেওয়া আছে, এটা দেখেই বুঝতেছেন। আমরা যদি কোনো একটা নতুন কলাম অ্যাড করতে চাই তাহলে কি করব? আমরা তো একটা রো অ্যাড করলাম, কলাম যদি অ্যাড করতে চাই তাহলে কি করব? কলাম অ্যাড করতে চাইলে আমাদের কমান্ডটা হচ্ছে অল্টার টেবিল। অল্টার টেবিল দিয়ে আমাদের নতুন করে টেবিলটাকে এডিট করতে পারবো। সো অল্টার টেবিল, কোন টেবিল? তার নাম স্টুডেন্টস, অ্যাড ইমেইল ওয়ার্কার টু 100, মানে হচ্ছে নতুন একটা কলাম অ্যাড করো। অ্যাড দিয়ে বোঝায় হচ্ছে নতুন কলাম অ্যাড করো। অ্যাড কি অ্যাড করব? ইমেল নামের একটা কলাম অ্যাড করবে। ইমেল নামের কলামে 100টা ক্যারেক্টারের একটা স্ট্রিং হোল্ড করতে পারবে। স্ট্রিং বোঝা হচ্ছে ভার্কার দিয়ে, এসকিউএল এ স্ট্রিং বোঝা হচ্ছে ভার্কার দিয়ে। সো 100টা ক্যারেক্টার বিশিষ্ট একটা স্ট্রিং হোল্ড করতে পারবে হচ্ছে এইটা। অল্টার টেবিল দিয়ে আমরা তাহলে কি করি? কলাম অ্যাড করি, নতুন কলাম অ্যাড করি, এবং ইনসার্ট দিয়ে আমরা নতুন রো অ্যাড করি। এখানে কিন্তু সবগুলা ভিজুয়ালি দেওয়া আছে যে কোন জায়গাটা আপডেট হচ্ছে, মার্ক করে দেওয়া আছে। সো আপনারা বাসায় গিয়ে যখন দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে ভিজুয়ালি আসলে কি হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আর নেক্সট হচ্ছে আমরা যদি টেবিলের ভ্যালু আপডেট করতে চাই। টেবিলের ভ্যালু আপডেট করতে চাই মানে হচ্ছে আমরা চাই যে আগে স্টুডেন্ট আইডি 55 বা 32তে কী ছিল
ছিল টনি স্টার্ক অ্যান্ড ব্রুস ওয়েইন, এই দুটো জিনিস ছিল। সো আমরা এটা চেঞ্জ করে দিয়ে শার্লক অ্যান্ড ব্যারি অ্যালেন এই দুটো জিনিস অ্যাড করতে চাই, ঠিক আছে? সো কিভাবে করলাম এইটা দেখার জন্য আমাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে আপডেট, ঠিক আছে? সো আপডেট স্টুডেন্টস সেট নেম ইজ ইকুয়াল টু, আপনি একটু দাঁড়ান তো, দাঁড়ান, জি কি বলছি আমি বলেন, কেন শুনেন নাই? কি কথা বলতেছিলাম? আমরা শুনবো, বলেন। আপনাকে এই নিয়ে আমি 3rd টাইম বললাম। আমি ক্লাসে পোলাবানদের সাথে বেশি রাগারাগি করি না, বাট ডোন্ট টেস্ট মাই নার্ভ। মানে আপনাকে ডিপার্টমেন্টে যেন ডাকতে না হয় এইটুকু নিয়েন না, আমি কিন্তু এইচওডি পর্যন্ত আপনাকে নিয়ে যাব। মানে এরকম করার কারণ কি? মানে কোনো সমস্যা? মানে আমাকে বলতে পারেন যে স্যার ক্লাসে বুঝতেছি না বা ভালো লাগতেছে না বা সমস্যা, আই এম রেডি টু হিয়ার ইউর প্রবলেমস, বাট প্লিজ ডু নট টক। আপনার যদি ভালো না লাগে ইউ টেক ইউর ফ্রেন্ড অ্যান্ড টক আউটসাইড, দেন কাম ব্যাক। আমি তো আপনাকে মানা করি নাই কথা বলতে, বাইরে গিয়ে আপনার ইম্পর্টেন্ট কথা শেষ করে এসে বসেন না, কোনো সমস্যা নেই তো, বাট ডিস্টার্ব করেন না। এখানে অনেক স্টুডেন্ট আছে যারা কমপ্লেন করছে আমার কাছে, এই জন্যে আজকে বারবার বলতেছি যে যারা বলছে যে স্যার ক্লাসে বেশি কথা হয় অ্যান্ড ইফ ইউ ডোন্ট কন্ট্রোল দেন আমাদের এখানে পড়তে অসুবিধা হচ্ছে। They physically went to me and complained to me about some of you. So please don't do it. Okay? Right. So এইখানে হচ্ছে নাম এবং সিজিপিএ দুইটাই আমরা চেঞ্জ করতে চাচ্ছি, ঠিক আছে? সো এখানে আমাদের যেটা চেঞ্জ করতে হলে ফার্স্টে বলতে হবে যে আপডেট স্টুডেন্টস, আপডেট করব কোন টেবিল থেকে সেটা বলতে হবে, স্টুডেন্ট টেবিল থেকে। তারপর কি আপডেট করব, যেটা আপডেট করব ওইটা হচ্ছে সেট নেম ইজ ইকুয়াল টু শার্লক, সিজিপি ইজ ইকুয়াল টু 3.90, void স্টুডেন্ট আইডি ইজ ইকুয়াল টু 58, void স্টুডেন্ট আইডি ইজ ইকুয়াল টু 55 মানে কি? মানে হচ্ছে যার স্টুডেন্ট আইডি 55 তার নাম এবং সিজিপি এটা চেঞ্জ করে। সো সেট দিয়ে অ্যাকচুয়ালি চেঞ্জ করাকে বোঝায়, আপডেট কমান্ড ইউজ করে আমরা এই চেঞ্জটা করি আর কি। সো আপডেট স্টুডেন্টস সেট নেম ইজ ইকুয়াল টু শার্লক, সিজিপি ইজ ইকুয়াল টু 3.50, void মানে অ্যাকচুয়ালি এখানে আমাকে তো বলে দিতে হবে যে কার চেঞ্জ করব, না হলে তো হারাই যাবে। দেখা গেল যে মাল্টিপল লোকের নাম শার্লক আছে, তখন মাল্টিপল লোকের আইডি চেঞ্জ হয়ে যায়, মানে মাল্টিপল লোকের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। সো আমাকে এখানে স্পেসিফিক্যালি বলে দিতে হয়েছে যে স্টুডেন্ট আইডি ইজ ইকুয়াল টু 55। হ্যাঁ, প্রাইমারি কি চেঞ্জ করা যায়? আচ্ছা, তাইলে উনি জিজ্ঞাসা করছে স্যার তাহলে প্রাইমারি কি কীভাবে চেঞ্জ করবো? সো প্রাইমারি কি চেঞ্জ করতে একটু টাফ। কারণ কি? কারণ হচ্ছে প্রাইমারি কি চেঞ্জ করতে গেলে আমাকে বলতে হবে যে সেট কি লিখবো বলেন তো? সেট স্টুডেন্ট আইডি void স্টুডেন্ট নেম ইজ ইকুয়াল টু শার্লক। এটাই হচ্ছে প্রবলেম, আমি এটাই বললাম। প্রবলেম হচ্ছে এইটা, আমি চেঞ্জ করতে পারবো প্রাইমারি কি কোনো একটা রেফারেন্স ধরে। এখন ঘটনা হচ্ছে আমি বললাম যে হোয়ার স্টুডেন্ট নেম ইজ ইকুয়াল টু শার্লক, এখন যদি মাল্টিপল শার্লক থাকে তাহলে সবার প্রাইমারি কি চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, সেটাও দিতে পারবেন, এই যে কমা সিজিপিএ দেন। কিন্তু ওই যে একই নামের যদি মাল্টিপল লোক থাকে, ওই যে আপনি একটা কথা বলছেন যে মাল্টিপল নাম তার সিজিপিএও যদি এক হয়, এই টেবিলে একমাত্র একটা জিনিস আছে যেটা কারোর সাথে কারো মিল নেই, সেই জিনিসটা হচ্ছে প্রাইমারি। বোঝা যাচ্ছে? বাকি অন্য কিছু রেফারেন্স ধরে আপনি যদি চেঞ্জ করতে চান এবং দুইটা জিনিসের যদি সেম থাকে তাহলে দুই জায়গায় স্টুডেন্ট আইডি চেঞ্জ হয়ে যাবে। এটা কি এইভাবে করা যায় না যে সেট স্টুডেন্ট আইডি কিন্তু হোয়ার ওই জায়গার মধ্যে যেমন স্টুডেন্ট আইডি দিয়ে দিই, মানে 55টাই দিয়ে দিলে ওটা কি চেঞ্জ হয়ে ওইভাবে কাজ করতে পারে? where student id is equal to 55, হ্যাঁ 50 দিলে আবার এখানে 50 দিলে তো একটাই চেঞ্জ হবে স্যার। গুড অ্যান্সার। সো এইটার একটা সলিউশন হচ্ছে ওইটাই, আমি এটা বলতেছিলাম যে সলিউশন হচ্ছে সেট
স্টুডেন্ট আইডি ইজ ইকুয়াল টু 55 ওয়্যার স্টুডেন্ট আইডি ইজ ইকুয়াল টু 55, মানে এখানে চেঞ্জ করে স্টুডেন্ট আইডি ইজ ইকুয়াল টু অন্য কিছু একটা দিয়ে দিব, ওয়্যার স্টুডেন্ট আইডি ইজ ইকুয়াল টু 55, মানে ওই প্রাইমারি কি ধরে ওই প্রাইমারি কিকেই চেঞ্জ করবে, ওই প্রাইমারি কিকে ধরে ওই প্রাইমারি কিকে চেঞ্জ করবে। কিন্তু ওইখানে যদি আমার প্রবলেমটা ছিল যদি নাম বা অন্য কিছু দেই, সেই ক্ষেত্রে দুইজনের যদি সেম থাকে সেই ক্ষেত্রে দুইজনের নামই আপডেট হয়ে যাবে, বা 2-3 জন যারা থাকে তাদের ভ্যালুগুলো আপডেট হয়ে যাবে। হয়েছে এটা আমি আপনাদের দিয়ে দিব, আপনারা বাসায় গিয়ে চেক করতে পারবেন, এবং একটা ওয়েবসাইট আছে যেখানে আপনারা এটা করে দেখতে পারবেন। ওয়েবসাইটের নামটা আমার মনে নাই, আমি হচ্ছে নেক্সট ক্লাসে ল্যাবে আপনাদের দেখাই দিব ওয়েবসাইটটা। হ্যাঁ, ভিডিওটা দেই নাই, ওই ভিডিওটা আপলোড দিচ্ছি কিন্তু এখানে নেট অনেক স্লো, আপলোড নিচ্ছে না, বাসায় গিয়ে দিতে হবে। কালকে ট্রাই করছি। আগের কোন পিডিএফ? ইন্টারফেস অ্যাবস্ট্রাক্ট দেই নাই। ঠিক আছে, গুড, মনে করে দিচ্ছেন, আমি দিয়ে দিব তাহলে। আচ্ছা, যাই হোক, সো আমরা কিন্তু 3 ধরনের আপডেট শিখলাম। একটা হচ্ছে টেবিলের, একটা টেবিল থাকলে সেই টেবিলে নতুন রো অ্যাড করবো কিভাবে, নতুন কলাম অ্যাড করবো কিভাবে, এবং টেবিলের ভ্যালুগুলোকে আপডেট করব কিভাবে। ঠিক আছে, এই 3টা জিনিস আমরা শিখলাম। আর এরপরেরটা একদম সহজ, এরপরেরটা সবচেয়ে ইজি, এটা হচ্ছে ডিলেট। সো আমি কাকে ডিলিট করব, একটা আইডি ধরে ওটাকে ডিলিট করে দিব। যেমন হচ্ছে ডিলেট ফ্রম কোন টেবিল সেটা বলতে হবে, ডিলেট ফ্রম স্টুডেন্টস ওয়্যার স্টুডেন্ট আইডি ইজ ইকুয়াল টু 55। এইখানে একটা জিনিস খেয়াল করবেন, এসকিউএল এর ল্যাঙ্গুয়েজ কিন্তু ইংলিশ, ক্লোজ টু ইংলিশ, মানে খুব কমপ্লেক্স সি বা জাভা বা এই টাইপের না, ক্লোজ টু ইংলিশ। এখানে এটা পড়লে আপনি যদি সেন্টেন্স আকারে পড়েন তাহলেই বুঝতে পারবেন যে ডিলেট ফ্রম স্টুডেন্টস ওয়্যার স্টুডেন্ট আইডি ইজ ইকুয়াল টু 55। এখানে হচ্ছে কি একদম নর্মাল ইংলিশে, জাস্ট ভার্ব নাউন প্রোনাউন এগুলো নেই, বাট আপনি পড়লে বুঝতে পারবেন কি হচ্ছে। সো যেখানে স্টুডেন্ট আইডি 55 তাকে ডিলিট করে দাও, যেখানে স্টুডেন্ট আইডি 32 তাকে ডিলিট করে দাও, স্টুডেন্ট আইডি 50 তাকে ডিলিট করে দাও। সো ডিলিট করে দিলাম, ডিলিট করে দেওয়ার পর এমন হয়ে গেল। এইটা আপনি চাইলে স্টুডেন্ট আইডি ইজ ইকুয়াল টু 32 এখানে ব্র্যাকেট দিয়ে আপনি অনেকগুলো মাল্টিপল লিখতে পারবেন, কিন্তু আই উড নট রেকমেন্ড দ্যাট। কারণ হচ্ছে কি আপনার এখনও বিগিনার, মানে এখনও আজকে ফার্স্ট দিন আপনারা শিখছেন, এই জন্য ভেঙে ভেঙে দেওয়া। ঠিক আছে, আপনি চাইলে এটাকে কমা কমা দিয়ে অনেকগুলো একসাথে লিখতে পারবেন। তো ওইটা আমরা পরে, ওটা দরকার আসলে, ওইগুলোর দরকারও হয় না। কারণ হচ্ছে আমরা একটা ওই যে বাটন সেট করি, ঠিক আছে, ওই বাটনে ক্লিক করলে কি হয়, ব্যাকগ্রাউন্ডে এই কোডটা রান হওয়ার সাথে সাথে কি হয়, আমাদের যে ডাটাবেস টেবিলটা আছে এখান থেকে 2টা ডাটা ডিলিট হয়ে যায়। সো আমি বাটন 5 বার চাপ দিলে এই কোডটা 5 বার রান হবে অটোমেটিক্যালি। সো এই এসকিউএল এর কাজ হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড থাকে এবং ব্যাক এন্ড থাকে, ব্যাক এন্ডের সাথে হচ্ছে ডাটাবেস কানেকশন থাকে। ঠিক আছে, সো বিষয়টা হচ্ছে এরকম। ফ্রন্ট এন্ড কি বুঝি আমরা যেটা দেখতে পাই ওটা হচ্ছে ফ্রন্ট এন্ড। ঠিক আছে, যেরকম হচ্ছে আমি যদি একটা লগ ইন করার চেষ্টা করি, একটা লগ ইন পেজ বানাই, এখানে থাকবে হচ্ছে নেম আর এখানে থাকবে হচ্ছে পাসওয়ার্ড, রাইট? সো আমরা যখন, এখানে একটা বাটন থাকে লগ ইন নামে বাটন থাকে। সো দিস ইজ হোয়াট ফ্রন্ট এন্ড ইজ, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড।
এই বাটনে প্রেস করার সাথে সাথে কি হয়, এখানে কিছু একটা লিখে, এখানে আপনি নাম লিখলেন, পাসওয়ার্ড লিখলেন, লিখে এই বাটনে প্রেস করলেন। প্রেস করলে কি হয়, দ্যাটস হোয়াট ব্যাকএন্ড কামস। ব্যাকএন্ড কি, ব্যাকএন্ড হচ্ছে এই লগইন বাটনে প্রেস করার সাথে সাথে এই নাম আর পাসওয়ার্ডটা যায় কোথায়, ডেটাবেজে যায়। ডেটাবেজে অনেক মানুষের নাম আর পাসওয়ার্ড আছে, রাইট? অনেক মানুষের নাম আর এই যে বাটনটা কাজ করার সাথে সাথে একটা এসকিউএল কোড ভ্যাম্প হয় আর কি, রান করা শুরু করে। সো এইখানে অনেক নাম, মানুষের নাম আর পাসওয়ার্ড আছে। সো এইখানে গিয়ে কি করে, where name is equal to এই নাম, পাসওয়ার্ড is equal to এই পাসওয়ার্ড। where name is equal to, যেখানে আমরা where লিখছিলাম না, সো where name is equal to ইউজার যেটা দিছে ওই নাম, পাসওয়ার্ড is equal to ইউজার যেটা দিছে ওই পাসওয়ার্ড। যদি দুইটা ম্যাচ করে, এই টেবিলে অনেকজনেরই তো আছে, যার সাথে ম্যাচ করবে, সাপোজ এর সাথে ম্যাচ করছে, ম্যাচ করার সাথে সাথে এখান থেকে একটা যাবে যে ম্যাচ হয়েছে। ম্যাচ যখন হবে সাথে সাথে নেক্সট পেজটা ওপেন হবে। নেক্সট পেজ মানে হচ্ছে আমরা লগ ইন সম্পন্ন হয়েছে, তারপর ফেসবুকের ফর্ম পেজটা চলে আসবে। সো ম্যাচ যদি না হয় তাহলে যেই পেজে ছিল ওই পেজেই থাকবে। সো এই যে লগ ইন দেওয়ার সাথে সাথে আমার ডাটাবেস চেকিং হচ্ছে, প্লাস ম্যাচ হয়েছে কি হয় না একটা কথা বলতেছে, দ্যাটস হোয়াট ইজ ব্যাকএন্ড। তো আমরা জেএসপিতে যেটা করব, জেএসপিতে ফ্রন্ট এন্ড হিসেবে ইউজ করব হচ্ছে এইচটিএমএল ইউজ করব, শুধুমাত্র এইচটিএমএল। সিএসএস বলতে একটা জিনিস আছে, ওগুলো হচ্ছে ডিজাইনের জন্য, ওগুলো আমরা আপাতত ইউজ করব না, আপাতত কাঠখোট্টা টাইপের ওয়েবসাইটই হবে, কারণ আমরা এখনো নতুন। এবং ব্যাক এন্ডে আমাদের থাকবে হচ্ছে জেএসপি, জাভা সার্ভলেট। এবং এই যে ডাটাবেসটা যে চেক করব গিয়ে, এইটা হচ্ছে গিয়ে আমাদের ওরাকেল ডাটাবেস। সো এই কাজগুলোই আমরা করব। আমি জাস্ট আজকে এসকিউএল কমান্ডগুলো দেখাই দিলাম যে কিভাবে এসকিউএল কমান্ড কাজ করে, যাতে আমাদের নেক্সট যে ভিডিওটা আপলোড দিব ওই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারেন যে ওই কোডে আসলে কি হচ্ছে। ঠিক আছে? সো বলেন যে এসকিউএল কমান্ডে কোনো সমস্যা আছে কিনা বা কোনো জায়গাটা বুঝেন নাই কিনা। আমরা আজকে 4টা জিনিস দেখলাম, এই যে আপডেট, ডিলেট দেখলাম, আপডেট দেখলাম, রিড দেখলাম, দেন হচ্ছে ক্রিয়েট। প্রজেক্ট জি কিসের বন্ধ? সবে বরাতে কি পরের দিন বন্ধ হয় না?